আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে বর্তমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে একটু আমি আপনাদের কাছে আসা। বিষয়টি হচ্ছে এমন যে সম্প্রতি অর্থাৎ বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের যে চলমান একটা পরিস্থিতি চলছে, এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে একটা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা, সেমিনার এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখে দেওয়ার জন্য সার্বক্ষণিক কর্মী বাহিনী চেষ্টা করছে। কিন্তু সম্প্রতি এরই মাঝে লক্ষ্য করা যাচ্ছে যে অনুপ্রবেশকারী কিছু মানুষ আসলে এই বিএনপির কাঁধের উপর ভর করে তারা বিভিন্ন ধরনের অপকর্ম এবং অপকৌশল অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমি কোচি উপজেলার বিভিন্ন জায়গায়, আমার এই উপজেলাটা হচ্ছে আমার নিজের উপজেলা, এখানে আসলে অনেক সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষজন মিলে আমরা বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু সাম্প্রতিক হচ্ছে আমাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে একটি অতি উৎসাহী কিছু মানুষ তাদেরকে উৎসাহ দিচ্ছে, হয়তোবা সামনে থেকে উৎসাহ দিচ্ছে না, পিছন থেকে তাদেরকে উৎসাহ দিয়ে এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যে আসলে বাংলাদেশে মানে যে কোচি উপজেলার হচ্ছে বা আছে, এই উপজেলায় আইন আসলে সেইভাবে কার্যকর নয়, এমন একটি মেসেজ আসলে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এর ফলে আমাদের এই স্থানীয় এলাকার যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তারা আসলে বিভিন্ন ভয় ভীতির মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম, আমার নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি গিয়েছি, তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা যারা নিরীহ রয়েছেন, যারা আসলে মানুষের ক্ষতি করেননি, ভবিষ্যতে তাদেরকে আমরা আসলে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটবে না। কিন্তু তারপরেও একটা মহল, আসলে অদৃশ্য মহল, এমন একটি ভাবে এই কার্যক্রমটাকে আসলে ত্বরান্বিত করছে যে তাদের ভিতর এমন একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আসন্ন জন্মাষ্টমী এবং শারদীয় দুর্গা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে আসলে করা যাবে কিনা, এরকম একটা সংশয় তারা প্রকাশ করছেন। আদৌ এমন কোনো সংশয় প্রকাশের কোনো অবকাশ নেই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে বিগত সময়ের চেয়েও এবার অনেক শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব এবং জন্মাষ্টমী যাই বলেন এগুলো আসলে পালন হবে। এবং আমরা আমাদের সরকার যদিও নেই, কিন্তু আমরা যেহেতু একটি বিরোধী শক্তি হিসেবে আমরা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি এবং আমাদের যারা শরিক দল রয়েছে তাদেরও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। মোটামুটি সবার অবস্থানই একই, যে আমরা আসলে কোনো ধরনের কোনো সংখ্যালঘুদের যে উৎসব রয়েছে বা তাদের যে ধর্মীয় আচার রীতিনীতি এগুলো রয়েছে, এখানে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হবে না এবং সার্বিক যত ধরনের সহযোগিতা প্রয়োজন তারা আমাদের করবেন। তো এ ব্যাপারে অবশ্যই আপনারা ইতিবাচক চিন্তা ভাবনা করবেন, কোনো ধরনের কারো প্রয়োজনায় আসলে অন্যদিকে কনভার্ট হওয়ার চেষ্টা করবেন না। আর প্রথমে যে বিষয়টি আমি আসলে আনছিলাম আলোচনায় সেটি হচ্ছে অনুপ্রবেশকারী এমন মাত্রা আসলে পৌঁছেছে যে যারা বিভিন্ন সময় ওত পেতেছিল সরকার দলীয় তৎকালীন সময়ে, তাদের সাথে অনেক বেশি হৃদ্যতা ছিল, যোগাযোগ ছিল এবং বিভিন্ন সময় মানুষের ক্ষয়ক্ষতি করেছে বিভিন্নভাবে স্থানীয় এলাকাবাসী, আশেপাশের মানুষের, তারাই হচ্ছে এখন বর্তমানে বড় একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করছেন। তারা হচ্ছে এখন সামনের সারিতে রয়েছে, বিশেষ করে মিটিং মিছিল যা কিছুই বলে, তাদের আসলে এতটাই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, মনে হচ্ছে যে আসলে বিএনপি, এরাই মনে হয় বিএনপি নীতি নির্ধারণের প্রধান দায়িত্বে ছিল। কিন্তু আমরা যারা আন্দোলন সংগ্রামে আসলে মানে কি বলে যে বাড়ি থেকে আসলে টাকা হাওলাত করে নিয়ে বিভিন্ন জায়গা থেকে দেনা করে আমরা বিভিন্ন ধরনের সভা, সেমিনার গুলো, বিভিন্ন আন্দোলন সংগ্রাম গুলো বাস্তবায়ন করেছি, কিন্তু আমরাই এখন তাদের উৎপাতে কোণঠাসা হয়ে পড়েছি। বিশেষ করে তারা আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা জানবেন, বিশেষ করে বলে রাখা ভালো যে এই সকল অনুপ্রবেশকারী আসার সুযোগ এই কারণেই পাচ্ছে, আমাদের দলের ভিতর কিছু নেতা ছিল যারা আসলে নেতা মানে দল করে কিন্তু তাদের নির্দিষ্ট কর্মী বাহিনী নেই। তা এই যে যাদের কর্মী নেই তারা হচ্ছে কি করবে, তারা এই কর্মী আসলে না থাকার কারণে তারা হচ্ছে কর্মী যাতে তৈরি করা যায় এজন্য হচ্ছে এই সকল অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিচ্ছে। এতে হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার যে সহযোগী সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই সকল অনুপ্রবেশকারী অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের অপকর্ম এবং খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে। আর এ কারণে আমাদের দলের অনেকটা বদনাম হচ্ছে এবং বিভিন্নভাবে একটা নেগেটিভ ধারণা বিভিন্ন মাধ্যমে পৌঁছে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অতি উৎসাহ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আছে যারা হচ্ছে ভারতে বসে বা আশেপাশে বিভিন্ন জায়গায় বসে তারা এমন